সহসভাপতি আর কি। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি সবাইকে। আজকে আমরা প্রগতিশীল সমাজ কল্যাণ পরিষদ আজকে হাজির হয়েছি আজকে উমেরপুর হাজিবাড়িতে। এখানে আমাদের একজন অসুস্থ ভাই, দীর্ঘদিন যাবত অসুস্থ, ওনাকে দেখার জন্য আমরা আমাদের সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে আসছি। আমাদের সাথে আছেন আমাদের সংগঠনের সভাপতি মোজাম্মেল হোসেন এবং জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ গিয়াসউদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক আছেন আমাদের সুকেশ দাস, প্রচার সম্পাদক শেখ রাসেল, অর্থ সম্পাদক আমাদের শিল্টু দাস এবং সদস্য অর্ণব চন্দ্র ইমন। আর আমি তমাল বিজন দাস তালুকদার, আমি সহসভাপতি। আপনারা আমার বাড়ি চাঁদপুর, আমার বাবার নাম যোগরাজ দাস তালুকদার। আপনারা অবশ্যই সবাই ওনাকে চিনেন। আমাদের যে সংগঠনটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকার জন্য আমরা এই সংগঠনটা করেছি। কারণ একা কারো পক্ষে সম্ভব নয়, যতই বিত্ত সে লোক না কেন একা কোনোভাবেই একজন মানুষকে সহযোগিতা করা সম্ভব নয়। এই কারণে আমরা আমাদের 6 নং কাকাশা ইউনিয়নের আমরা প্রায় 40 জন যুবক ভাইদেরকে নিয়ে আমরা একটা সংগঠন করেছি। আমরা একত্রিত হয়েছি। আমাদের মধ্যে সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন 6 জন। আমাদের নজিপুর গ্রামের আমেরিকা প্রবাসী বিদ্যুৎ দাস এবং কাকাশা গ্রামের লন্ডন প্রবাসী আব্দুল বাসির চৌধুরী এবং রাজিমপুরের আছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জন চৌধুরী। আমাদের কাকাশা গ্রামের কাকাশা গ্রামের নজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পীতম্বর চন্দ্র। তাছাড়া আপনাদের উমেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ দাস চৌধুরী। এই হচ্ছে আমাদের সংগঠনের প্রভাষক। আর আজকে আমরা আসার উদ্দেশ্য আমাদের বাইরের খবর জন্য আমরা গিয়াসউদ্দিন আমাদের ছোটো ভাই, তার মাধ্যমে পাওয়ার পরে আমরা চিন্তা ভাবনা করি যে আমাদের সাধ্য মতো যতটুকু আমরা দিতে। আসলে তার যে অবস্থা, আমরা এর চেয়ে বেশি দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমরা আমাদের আর্থিক সংকলনের কারণে আমরা তত দিতে পারবো না। তবে আজকে যতটুকু দিব আপনারা সদরে গ্রহণ করবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন, যাতে আমরা আমাদের সংগঠনটাকে আমরা আরও এগিয়ে নিতে পারি। আমরা কিছুদিন আগে ঈদের প্রোগ্রাম আমরা করেছিলাম, প্রায় 200 পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করেছি। বন্যার সময় আমরা আপনাদের স্কুলে আসছিলাম, স্কুলে এসে আমরা এখানে ত্রাণ সামগ্রী বিতরণ করেছিলাম। বন্যার সময় আমরা দ্বিতীয় ধাপে প্রায় 500 পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এবং আমরা এই শিক্ষাক্ষেত্রে আমাদের যে অনেক স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে না। আপনাদেরও যদি কোনো স্টুডেন্ট পড়াশোনা না করতে পারে থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যতটুকু পারি স্টুডেন্টদেরকে সহযোগিতা করি বিদ্যালয়ের। তাছাড়া আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা কিছু পদক্ষেপ নেই। আমরা চিকিৎসার ক্ষেত্রে আমরা যেমন উচ্চ বিদ্যালয়ে আমরা ফ্রি ক্যাম্পেইন করেছি, আমরা চক্ষু শিবির করেছি। এইভাবে আমরা সামাজিক যে কাজগুলা যতটুকু পারা যায় আমরা মানুষের সেবা দেওয়ার চেষ্টা করি। কারণ মানুষের সেবা করার সুযোগ সবাই পায় না। অনেকে টাকা আছে, পয়সা আছে, কিন্তু মানুষের রোড লেভেলে মানুষের যে সেবা করার যে মনমানসিকতা হয় না, বা ওই সুযোগও থাকে না। অনেকের আছে, ইচ্ছাও আছে, কিন্তু সুযোগ থাকে না। কিন্তু হয়তো আমরা গ্রামে থাকি, তাই স্কুলে আমি বর্তমানে একজন ব্যাংকার, কিন্তু গ্রামে থাকার কারণে আমি আমাদের এলাকার মানুষদেরকে সহযোগিতা করার একটা চিন্তাভাবনা ছিল, বা আমরা করতেছি। এখানে আমরা যারা সুখের সাথে ব্যবসায়ী, মোজাম্মেল সে চাকরিজীবী, আমাদের গিয়াসউদ্দিনও চাকরিজীবী, কিন্তু সুবিধা হচ্ছে আমরা এলাকায় থাকি। ওই এলাকায় থাকার কারণে আমরা ওই একটা সংগ্রহ করতে পারছি। এক ধন্যবাদ মোজাম্মেল হোসেন আমাদের সভাপতি, উনি এই ব্যাপারে কিছুটা বলার জন্য ওনাকে বিনীত অনুরোধ করা হলো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন প্রগতিশীল সমাজ কল্যাণ পরিষদ বিগত 3 বছর যাবৎ আমরা সেবার লক্ষ্যে কাজ করতেছি এবং আমাদের পক্ষ থেকে যতটুকু পারি আমরা দিয়ে আসতেছি। তো আজকে আমাদের এক ভাই, আমাদের সংগঠনের জয়েন্ট সেক্রেটারি গিয়াসউদ্দিন আহমেদের গ্রামের একজন অসুস্থ রোগীকে আমরা কিছু অনুদান দেওয়ার জন্য আসছি। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পারতেছি আমরা দিয়ে যাব। আর সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, একজন অসহায়কে যদি সবাই দান করতে পারেন, তাহলে আপনার সামান্য দানটা হয়তো আরেকজনের জীবনটা বেঁচে যেতে পারে।
এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার কথাগুলো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রগতিশীল সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমি যুগ্ম সাধারণ সম্পাদক আপনাদের গ্রামের, আমার নিজ গ্রামের একজন অসুস্থ রোগীকে আর্থিক অনুদান, সামান্য কিছু অনুদান দেওয়ার চেষ্টা করতেছি। আর আমাদের সাধারণ সম্পাদক মহোদয় অনেক বলে গেছেন আমাদের সংগঠনের কী কী কাজ আছে। এখন তার অবস্থা দেখে আমি সংগঠনের সাথে আলাপ করছি, আলাপ করার পর তারা আমাকে বলছে, আশ্বাস দিয়েছেন আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করব, তবে 2-1 দিনের ভিতরে আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য। যেহেতু আমাদের ফান্ডটা ছোটো, সেই কারণে আমরা বেশি কিছু দিতে পারতেছি না। আশা করি ভবিষ্যতে আমরা আরও বেশি দেওয়ার চেষ্টা করবো। আপনারা দোয়া করতে আমাদের সংগঠনের জন্য, এই আশায় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। প্রগতিশীল সমাজ কল্যাণ পরিষদ আপনারা জানেন একটি মানবিক সংগঠন। আমরা কয়েকজন মিলে একটি সংগঠন তৈরি করেছি। শুধু আমাদের 6 নং কাকাবাসা ইউনিয়নে অসহায় মানুষ যারা সুবিধা বঞ্চিত তাদেরকে সহযোগিতা করার জন্য, কিন্তু 6 নম্বরে অনেক লোক আছে বা অনেক মানবিক সংগঠন আছে। সবাইকে আমি বলবো যে যদি আপনাদের এই মানবিক সংগঠন থেকে থাকে তাহলে আমার অমরপুরের যে ভাইটি অসুস্থ ওনাকে সহযোগিতা করার জন্য সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। আমরা যাতে মানবতার কাজে সবসময় এগিয়ে যেতে পারি, মানবতায় কাজ করে যেতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসলে